নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার এবং আপনারা দেখছেন বাংলার শিক্ষা। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো হচ্ছে বাংলা আবাস যোজনায় কতজন ঘর পাচ্ছে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা জেনে নেবো 2025 লিস্ট অনুসারে। তো চলো আমরা দেরি না করে আমরা সম্পূর্ণ জেনে নিই ভিডিওর মাধ্যমে। বাংলায় বাড়ি নিয়ে মমতার নতুন ঘোষণা, দ্বিতীয় কিস্তির টাকা হাতে পাবেন কবে? তো রাজ্যের প্রতিটি মানুষের মাথার ওপর ছাদ দেওয়ার সংকল্প নিয়ে রাজ্যের সরকারের বাংলার বাড়ি প্রকল্পে এগোচ্ছে দ্রুত গতিতে। এই প্রকল্পের অধীনে বিনামূল্যে বাড়ি তৈরির টাকার প্রথম কিস্তি ইতিমধ্যেই পেতে শুরু করেছেন উপভোক্তারা। তো রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে 12 লক্ষ বাড়ির জন্য বরাদ্দ অর্থ। তবে সেই টাকা সত্যি উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে কি না তা নিশ্চিত করতে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্তাদের কঠোরভাবে প্রশ্ন তুলে তিনি বলেন, দেখুন তো কাজ শুরু হয়েছে কি না। তো এই টাকাটা রাজ্য সরকার দিচ্ছে, একে সঠিক কাজে ব্যবহার করতে হবে, কোনোভাবে যেন অন্য খাতে এই টাকা চলে না যায়। টাকার দ্বিতীয় কিস্তি মে মাসে। তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মে মাসের মধ্যে উপভোক্তারা টাকার দ্বিতীয় কিস্তি পাবেন। আরও 16 লক্ষ উপভোক্তার জন্য মে মাসে 60,000 টাকা এবং ডিসেম্বরেও 60,000 টাকা করে দেওয়া হবে। বাকি অর্থ মার্চের মধ্যেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। 100 দিনের শ্রমিক দিয়েও কাজের নির্দেশ। তো পঞ্চায়েত, জনস্বাস্থ্য, কারিগরি, জনস্বাস্থ্য, সেচ বিভাগ এবং অন্যান্য কাজগুলো রাজ্যের 100 দিনের কাজের শ্রমিকদের দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো আমাদের 100 দিনের শ্রমিকদের কাজ দিতে হবে। জল স্বপ্ন প্রকল্প ডিসেম্বর 2025-এর মধ্যেই শেষ করতে হবে। এই প্রকল্পে কোনো বিলম্ব আমি বরদাস্ত করব না বলে কড়া বার্তা দেন তিনি। শূন্য সহিষ্ণুতা নীতি ও অভিযোগের সমাধান। বাংলা বাড়ি প্রকল্পের টাকা বন্টনে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে উপভোক্তাদের কাছ থেকে কেউ যদি টাকা চায় বা কোনো অসুবিধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। তিনি আরও বলেন, প্রকল্পের কোনো গাফিলতি চলবে না, জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। এই প্রকল্প নিয়ে যেন কোনো অভিযোগ ওঠে না তা নিশ্চিত করতে বর্তমান সমীক্ষার কাজও শুরু হয়ে গেছে। প্রকল্পের নজরদারি ও ভবিষ্যৎ পরিকল্পনা। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেছেন যে এই প্রকল্পের কাজ রাজ্যের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের অগ্রগতি ও সঠিক বন্টন ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনিক কর্তাদের প্রতি সতর্কতার নির্দেশ দিয়েছেন তিনি। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে নতুন ঘর উপহার দিয়ে সরকারের এই পদক্ষেপ যে একটি উল্লেখযোগ্য সামাজিক উদ্যোগ হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এর কার্যকরী রূপায়ণ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে বলে আশা করা যায়। এই ছিল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে এবং একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, আর সাথে থেকো।